11 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। কোনো বর্ণনায় এসেছে 9 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। তাদেরকে বিশ্বনবী এক একজনকে এক একটা ঘর দিয়েছিলেন। এটাই ছিল বিশ্বনবীর হুজরা। আর এই হুজরা থেকে এই সূরার নাম সূরাতুল হুজরাত। চিল্লায় এখন আল্লাহু আকবার। এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে, তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী, বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া। আরো জোরে নাউযুবিল্লাহ। তারা আমার নবীরে চিনে নাই, আমার নবীর জীবনী জানে না, আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই। বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই। করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনার বয়স তখন কত ছিল? কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী প্রিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। এখন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বইয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40 হলেও হতো। তার আগেও বিয়ে হয়েছে দুইটা, মানে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে নাই। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? এক হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। 1 নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আসরা নেই। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোনো নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই। আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নম্বর হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। যেরকম ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ। সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেয়াই। বিশ্বনবী হয়ে গেছে বেয়াই, শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি বলে, আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই, করেছেন একজনের অর্ডারে। তিনি কে? এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন। এটাকে আরবিতে বলে হুজরাত। এই হুজরার নামে এই সূরার নাম সূরাতুল হুজরাত। পড়েন আল্লাহু আকবার। এটা মাদানী সূরা। এখানে
আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নর্মস শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। এই সূরাটাকে বলা হয় সূরাতুল আখলাক, চরিত্র গঠনের সূরা। সোশ্যাল অ্যান্ড এথিক্যাল কিছু অ্যাটিটিউডস শেখানো হয়েছে, দ্য সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম। সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই? আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই, ভাই ভাই মারামারি, বন্ধু বন্ধুতে কোপাকুপি, ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস অ্যান্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে এই সূরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন, যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয়। আমাদের এই কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না? একটা আওয়াজ তুলে বলেন না, চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আসেন সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বোঝো না। Don't be advanced before your Lord and Messenger. আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে? আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন, আমাদের কোনো কথা আছে? আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, জিনা করলে মাথা কাটো, কার কথা? চুরি করলে হাত কাটো, কার কথা? এরপরে আমাদের কোনো কথা আছে নাকি? চুরি করলে হাত কেটে দাও, তবে এই হাত কলা চোর, মুরগি চোর, ডাব চোর, ওই চোরদের জন্য নয়, যারা এক সিগনেচারে 10,000 কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত, ঠিক না? যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, হলমার্ক খেয়ে ফেলে, রাস্তার রড খেয়ে ফেলে, তাদের হাত কাটে, যেরকম, ঠিক কিনা? হাত কেটে দাও, কার কথা? জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও, কার কথা? নামাজ না পড়লে 5 বেত দাও, কার কথা? আল্লাহ আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। মুমিনদের ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে? এজন্য ইসলাম আমরা রাসূলের কাছ থেকে শিখবো। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম। বিশ্বনবী মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, আমরা যদি পড়ি 5 রাকাত, কবুল হবে নাকি? জোরে বলেন হবে? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। চিল্লা এখন, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবী শিখায় নাই, বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, ঠিক কিনা? নবী যা দিয়েছেন তাই ইসলাম, নবী যা করেছেন তাই ইসলাম, সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতেও বেশি বুজুর্গ হব, হতে পারবেন? আপনি যদি কোন আমি নবীর চাইতেও বড় তাকওয়াবান হব, হতে পারবেন? কোনো পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে? কারণ নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যায়, নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে। নবী যা বলেছেন তাই ইসলাম। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে বিশ্রাম নেব না। বুখারীর বর্ণনা। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন কিছু খাবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, বিয়ে করব না। এই 3 সাহাবীর 3 কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কে বলেছ সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না? কে বলেছ? দাঁড়াও। যেই সাহাবী বলেছেন, ভয়ের চোটে ওই সাহাবীর মুখ দিয়ে কোনো কথা বের হয়। বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ো, ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে। কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, মনোযোগ দিয়ে শোনেন,
বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য উঠতেন, 3-4 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন। আবার ওই ঘুম থেকে উঠে ওযু ছাড়া 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠে ওযু করতেন না, কারণ ঘুমালে নবীদের ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ করেছেন এমন কোন হাদিস? বিশ্বনবী আশার নামাজের পরে ঘুমাতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন। এটার বলে পাওয়ার ন্যাপ। দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে, এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে দেখবেন শরীরটা তরতাজা, ঠিক কিনা? এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে, ঘুমাতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার সারা রাত নামাজ পড়বা না, ঘুমাবা আবার নামাজ পড়বা, ঘুমাবা আবার নামাজ পড়বা, কবুল করে নেবে কে? আবার যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, বিশ্বনবী ওই সাহাবীকেও আচ্ছা মতো ধমক দিলেন, বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। বিশ্বনবী শুধু মুত্তাকি নয়, তিনি ইমামুল মুত্তাকিন, ঠিক কি না? তিনি ইমামুল মুত্তাকিন। বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না। বিশ্বনবী বললেন, খবরদার সারা বছর রোজা রাখা যাবে না। আমি বিশ্বনবী হয়ে, আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র 2টা। জোরে বলেন কয়টা? আমি শুধু সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রাখি, আর বাকি 5 দিন আমি খাই। সুবহানাল্লাহ। এজন্য খাবেন আবার রোজা রাখবেন, এটার নামে ইসলাম। বিশ্বনবী বললেন আমি মাসে স্পেশাল 3টা রাখি, 13, 14, 15 রোজা আছে না নাই? এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে। এজন্য বিশ্বনবী বলেছেন সওমে বেসাল নিষিদ্ধ। আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে, মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছে, আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না। আসরা নাই। আরেক সাহাবী যিনি বললেন আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী ওরেও দিলেন ধমক। বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন? আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি, তোমার কি প্রবলেম? আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা, আমার তো নবুয়তির কিছু কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, আমার তো তাকওয়ার কিছু কমে নাই। মুত্তাকি যদি হতে চাও বিয়ে করেই মুত্তাকি হতে হবে, ঠিক কি না? কি সুন্দর ইসলাম! বিশ্বনবী 13টা বিয়ে করেছেন। মূলত বিবিয়া 11 জন, দাসী 2 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। এই 11 জন বউ ছিল। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাসী ছিল 2 জন, একজনের নাম হলো রাইহানা, রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আর এক দাসীর নাম ছিল মারিয়া, পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমি তো নবী হয়েছি, আমার বউ আছে 13টা, আমার তো নবুয়তির কিছু সমস্যা হয় নাই, আমার তো তাকওয়ার কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, তুমি বিয়ে করবা না কেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত, আর আমার সুন্নাতকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল। নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন, তাকওয়াগিরি দেখাবেন, আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদাররা, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয়ো না, বেশি টপকে যেও না, মাতব্বরি করো না। কারণ আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে। এরপরে আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন, আবার বললেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায়। কার কথা? আল্লাহ সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই, তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে ঘুরতে যায়, তোমাদের সাথে জিহাদ করে। তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি? যাবে যাবে যাবে। আমি আমার বন্ধুরে ডাকলাম, ও সলিমুল্লাহ কেমন আছো? এখন কোনো সাহাবী বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো, বলা যাবে? যাবে যাবে। বিশ্ব নবীরে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো, খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনু তামিমের বেদুইনরা আসলো নেতা বানানোর জন্য। কে হবে নেতা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে মিটিং করলেন, ও সাহাবারা পরামর্শ দাও। আবু বকর বললেন, আমার পরামর্শ এই লোকটার নেতা হলে ভালো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার পরামর্শ এই লোকটা না, ওই লোকটা হলে ভালো। আবু বকর বলেন, না ওমর আপনি বোঝেন নাই, আমি যার কথা বলেছি সেই ইশারা। ওমর কয়, আমি যার নাম প্রস্তাব করছি হাতে ইশারা। আবু বকর বলে, না আমি যার কথা বলছি এইটাই। ওমর কয়, না আমারটাই। চক্রাজাটি আছে না নাই? দুই সাহাবীর তর্কাতর্কির এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর দরবারে সাহাবীদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন। আল্লাহ সহ্য করেন নাই, ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না। নবীর সামনে বড় গলায় যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? খবরদার আবু বকর, খবরদার ওমর, নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না। নামাজ যা পড়েছো বাতিল করে দেব, নফল রোজা যা করেছো বাতিল করে দেব, হজ ওমরা যা করেছো বাতিল করে দেব। খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবারা আর নবীর সাথে আর কথাই বলে না, ভয়ে। হায় হায়, আমল তো বাতিল হয়ে যাবে, বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে। আবু বকর আর আসে না, ওমর আর আসে না। বিশ্বনবী ওমরকে যদি ডাক দিতেন, ও ওমর সামনে আসো, সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিসফিসে যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বললা শুনি নাই, জোরে বলো, জোরে বলো, জোরে কি বললা? ওমর কি বললা আবার বলো। তিনবার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায়, না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। বিশ্ব নবীর সামনে সাহাবারা আর কথা বলতে চাইতেন। এখন নবী নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? খবরদার মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, হাক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বড় আমির, এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না। আছে নাই? কথা শুনতেছেন? নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা। মসজিদে নববীতে যারা ঢুকবেন, বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে। দরজার উপরে লেখা বাবু সালাম, মানে বিশ্বনবীর সালাম দেয়ার দরজা। ঢুকলাম গত বছর, ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে হয়ে মসজিদে নববীর লোকেরা নামাজ পড়ে, কারণ কেবলা হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা? বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই, ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। নামাজের জন্য এখানে একটা ধাক্কাধাক্কি হয়। আমি রাত 12টার পরে ঢুকলাম, ভাবলাম আগেই এখানে 2 রাকাত নামাজ পড়ি। পুরো মসজিদে নববীর কার্পেট লাল, রেড কালার, শুধু এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কার্পেট করা। ঢুকলাম, 50 থেকে 100 জন করে ঢুকায়, খুব ধাক্কাধাক্কি। ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম, ওইটার উপরে লেখা মাকানু তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজের জায়গা।
আল্লাহর শুকরিয়া জানিয়ে 2 রাকাত সালাত করলাম ওইখানে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে বেরোলাম, বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁটছি, নবীরে সালাম দেব। কিছুদিন যাওয়ার পরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ। বিশ্বনবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান নিজের সামনে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে মনে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে একটা লেখাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দার দার করে চোখের পানিগুলো ছড়ে পড়ে, দা দা করে চোখের পানি ছাড়ে, কিন্তু চিৎকার দিতে পারে না। বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে এসে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন। যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে, আদবের সাথে, ভদ্রতার সাথে সালাম দিতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীরে সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আর একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারা বেয়াদবের মতো ডাকে, এরা বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেআক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে না, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আসো নাকি, বাড়ি আসো নাকি, বেরো বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলোর আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো কিলু নাই। কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো না, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই ব্যাককেলগুলো অন্য মানুষের মতো বন্ধুর বাড়িতে গেলে যেন ডাকে, এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যে ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে রাড়াই, যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে তুমি কোন সলিমদ্দিয়ার কলিমদ্দি, ঠিক না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং, ডান পাশ বা বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কিনা? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে ব্যাককালের মতো ডাকতে শুরু করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্য